অনর্থ, একের পর এক অনর্থ ঘটে যাচ্ছে। কেন অনিরুদ্ধ, কেন? সত্যই উষা, জানি না আজ এই ঘটবাড়ি কেন চলে পড়ে গেল। আমি যে কিছু বুঝতে পারি না উষা। ইন্দ্রলোকে যাওয়ার পূর্বে দর্পণ চূর্ণ হয়ে গেল, দেবীর ঘট বাড়ি টলে পড়ে গেল, ডান চক্ষুটা থর থর করে কাঁপছে। নিশ্চয়ই কোনো বিপদ, আমাদের জীবনে ঝড় উঠতে চলেছে অনিরুদ্ধ। কি বলছো উষা? আমি ঠিকই বলছি। তুমি কি একটি কথা ভুলে যাচ্ছ? এক এক করে 33 কোটি দেবতার আমাদের মস্তকের উপরে রয়েছে আশিস প্রদান। কি করে আমাদের বিপদ আসতে পারে? তাই তো তোমায় আমি বলি, শোনো আমার কথা। অমন করে তুমি আর নয়নে জল ফেলো না, আমার সঙ্গে ছুটে চলো সেই অমরাবতীতে। তুমি কেন বলতে চাইছো না অনিরুদ্ধ? আমার ডান চক্ষু থর থর করে কাঁপছে, চারিদিকে অমঙ্গলের ছায়া ঘনিয়ে এসেছে। এখন ইন্দ্রলোকে গেলে অনিবার্য আমাদের জীবনে বিপদ, অনিবার্য আমাদের জীবনে বিপদ। তবে